দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমার পেছনে শাহবাগ থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি। দর্শক ইনকিলাব মঞ্চের যেই মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন বিজয়নগর সেই কালভার্ট রোডে, ঢাকা মেডিকেল এভার কেয়ার হয়ে সিঙ্গাপুরে আমরা দেখছি তার মৃত্যুতে সারা দেশ যেভাবে ফুসে উঠেছে। শাহবাগের চিত্র গত রাত সন্ধ্যা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করছে নেতৃত্বে। দর্শক যদি সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করি, হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি, এ যেন এক অভ্যুত্থান পূর্ব বিক্ষোভ। দর্শক হাদির হত্যাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই মূলত আজকের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন স্লোগানে সেই প্রতিবাদী যে স্লোগান, সেই স্লোগানগুলো সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ। দর্শক আপনাদের জানিয়ে রাখি, গতকাল ঠিক 7টার পরেই যখন খবর আসে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি না ফেরার দেশে চলে গিয়েছেন, ঠিক তারপরেই আমরা দেখছি ডাকসু থেকেই প্রথম যেই আন্দোলনটি, সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, সেটি আসলে পরবর্তীতে রাত যতই গভীর হয়েছে এই শাহবাগে এসে জড়ো হতে হতে আজ এই চিত্র, হাজার হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে। তারা বিপ্লবী স্লোগান দিচ্ছে এবং এই খুনিদের বিচারের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনতেই মূলত আজকের এই সমাবেশ। শাহবাগ চত্বরকে হাদি চত্বর হিসাবে ঘোষণা করা হয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, 12 তারিখ জুম্মার পরে হাদির উপর গুলি বর্ষণ হয়, ঠিক তারপরে ঢাকা মেডিকেলে মুমূর্ষ হাদিকে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এভার কেয়ার হয়ে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের এই মহানায়কের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। তারপরেই যখন এই খবর বাংলাদেশে ছড়িয়ে পড়ে, আমরা দেখেছি পুরো বাংলাদেশের ছাত্র জনতা তারা মাঠে নেমে এসেছে। গত রাত থেকেই মূলত এই শাহবাগ অবরোধ করে রেখেছে। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে গতকাল থেকে এই শাহবাগে আমরা দেখেছি উত্তাল হয়ে আছে। ডাকসু বিপি সাদিক কায়েম এবং ডাকসুর অন্যান্য সদস্যরা এখানে রয়েছে, যার আজকে জুম্মার পরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে গণজমায়েত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবিতে মূলত প্রকম্পিত হয়ে আছে এই মুহূর্তে শাহবাগ চত্বর, যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে চারিদিক যেন প্রকম্পিত। এ যেন আরেক জুলাই, এ যেন 5ই আগস্টের সেই বিভীষিকাময় আন্দোলনের আরেকটি রূপ, আরেকটি চিত্র, যা সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়।